আর করা যাবে বল দেখি, প্রকৃতির ইচ্ছে বৃষ্টি হবে, আমাদের তো কিছু করবার নেই। প্রত্যেকটা মানুষের অসুবিধে হচ্ছে, কার অসুবিধে হচ্ছে না বলতো? মানুষ ঠিক করে কাজে যেতে পারছে না এই বৃষ্টির জন্য। এগুলো কি ঠিক? এত কষ্ট করবার পর যদি ঠিক করে ফলই না পাওয়া যায় তাহলে আমাদের লাভ কি? সেটা নিয়ে কি আর করা যাবে, তবে আমার মনে হচ্ছে যেন অনেকগুলোই মাছ পড়েছে, বুঝলি? হ্যাঁ রে, সত্যি করে মানে অনেক মাছই পড়েছে। যাক, তবু যে পড়েছে এগুলোতেই শান্তি, তাহলে যে ভোরবেলা উঠে আমার বৃথা হতো। আজকে অনেক টাকাই লাভ হবে বাজারে মাছগুলো বিক্রি করলে। আমি ভাবিনি আজকে এত মাছ পড়বে। ভাবিসনি তো কি হবে, ঠাকুর তো দিয়ে দিয়েছে। হ্যাঁ রে, ঠিক কথাই বলেছিস। এতক্ষণ ধরে আমরাই উল্টোপাল্টা কথা বলছিলাম। চল এবার বাজারের দিকে যাওয়া যাক, না হলে অনেক দেরি হয়ে যাবে। অন্য সবাই গিয়ে মাছ বিক্রি করতে শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ, চল, দেরি করা একদম ঠিক হবে না। কিরে মা, আজকে কি তুই স্কুলে আর যাবি না নাকি? কখন থেকে তোকে ডাকছি আর তুই এখন উঠেছিস। একটু পড়তেও তো বসতে হবে তোকে নাকি? মা, পড়তে তো রোজই বসি। কোন দিন বসি না বললো তো? রোজ রোজ কি আর পড়তে ভালো লাগে? হ্যাঁ রে, তাই তো, পড়তে কেন ভালো লাগবে? ভালো জিনিস তো তোর আবার সহ্য হয় না। তুমি আবার আমাকে কথা শোনাতে শুরু করলে তো। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। শুধু শুধু আমার সাথে তুমি এরকম করো। আরে আরে, রাগ করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বললাম। মায়েরা কি তার মেয়ের কখনো খারাপ চাই নাকি? তুই তো আমার সোনা মেয়ে। আচ্ছা মা, বাবা কেন রোজ ভোরে বেরিয়ে যায় বলো তো? একদিনও কি বাড়িতে থাকা যায় না নাকি? সকালে উঠে আমি বাবাকে দেখতেই পাই না কোনোদিন। কি আর করবি বল, ব্যবসা না করলে কি আর পেট চলবে নাকি? আর বাবা যদি পুকুরে ভোরবেলা উঠে জাল না দিতে যায় তাহলে মাছও পাবে না। মাছ না পেলে আমরা খাবো কি? তা বলে রোজ রোজ মাছ ধরতে যেতে হবে? একদিন তো বন্ধ রাখতে পারে। একদিন মাছ ধরতে না গেলে তো এমন কিছু ক্ষতি হবে না। না রে মা, ছেলে মানুষদের কি আর বাড়িতে বসে থাকতে আছে নাকি? তারা বসে থাকলে তার বাড়িটাই তো চলবে না। তখন তুই খাবি কি বলতো? আমার মাঝে মাঝে খুব রাগ হয় বাবা এরকম করে চলে যায় বলে। বাবাকে সকালে দেখতে পাই না কোনোদিন। বাবার সাথে কোথায় একটু গল্প করব? আচ্ছা মা, রাগ করতে হবে না। কালকে তোর বাবাকে বলবো এখন তোর সাথে দেখা করে তবেই যেতে। তার মেয়ের নাকি প্রচুর রাগ হয়। কি গো মা, তুমি এখানে বসে আছো যে? ঘরে বসোনি কেন? বারবার বলেছি ঘরে বসবে, এরকম বাইরে বসে আছো কেন? আরে বাবা, আমি তো ঘরেই বসেছিলাম। এই আমি এখানে এলাম, আর তুই যে এখনই চলে আসবি আমি কি করে জানবো বলতো? হ্যাঁ, সে তো তুমি রোজই, মানে আমি যখন আসি তখনই তুমি এসে বসো, তার আগে তুমি বসে থাকো না। তোমাকে নিয়ে আমি না আর পারছি না। রাগ করছিস কেন তুই? এইসব কথা বাদ দে। আজকে কেমন? বেলায় মাছ পেয়েছি, ঠিক তেমনই মাছগুলো বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি। বাহ, এ তো খুব ভালো খবর। তোর ভালো হওয়া মানে তো আমাদেরও ভালো। এরকম করেই যেন তোর সব সময় ভালো হয়। সত্যি মা, এরকম করেই যেন হয় সব, তাহলে কোনোদিন অন্তত সংসারের অভাবটা আসবে না। চেষ্টা তো করি সবকিছু ঠিকঠাক রাখবার। আমি জানি রে বাবা, তোর খুব কষ্ট হয়, কিন্তু কি করবি বল? তুই না খাটলে এখন আর কে খাটবে আমাদের জন্য? তোরও জানি খুবই কষ্ট হয়। হ্যাঁ মা, কষ্ট তো হয়, কিন্তু তোমাদের মুখে যখন হাসিটা দেখি তখন সব কষ্ট ধুয়ে মুছে যায়। একটা ছেলের কাছে তার বাড়ির লোকের মুখের হাসিটাই তো সব। তোর মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়, এরকম ছেলে বাবা সত্যি ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে তোকে নিয়ে আমার এত গর্ব হয় যে বলার বাইরে। আচ্ছা মা, তোমার বৌমা কোথায়? আর তোমার নাতনি বা কোথায়? অন্যদিন তো সে ছুটে চলে আসে, আজকে কই একবারও এলো না তো। নাতনি স্কুলে গেছে, আর বৌমা মনে হয় ঘরে কাজ করছে। ওর তো আর কাজের শেষ হয় না। মাঝে মাঝে বলি একটু বসো তুমি, কিছুতেই বসবে না।
আর কি করবে বলো মা, ও তো ওর মতোই সবসময় কাজ করে, তোমাকে বললেও তো কোনো কাজ করতে দেবে না। হ্যাঁ রে, আমি মাঝে মাঝে বলি যে আমাকে কিছু দাও, আমি করে দিচ্ছি। আমি তো একেবারে বসে যাইনি, কিন্তু না, সে আমাকে কিছুতেই দেবে না। বলবে আমি যখন এসে গেছি আপনাকে কেন কাজ করতে হবে, আপনি এখন শুধু বিশ্রাম নিন। বাদ দাও, তুমি বসে বিশ্রাম নাও। ওই মনে হচ্ছে নীরু কাকিমা এসেছে আবার। হ্যাঁ, তুই গিয়ে বিশ্রাম নিয়ে নে, আমি দেখি গিয়ে। কি গো মা, আপনার ছেলে আপনাকে ডেকেছেন। সে তো আপনার সাথে কথা বলছিল বলে আমি আর আপনাকে ডাকিনি। হ্যাঁ বৌমা, আমি তাকে বললাম খেতে আসতে। তুমি আসার পরে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে খেতে ডাকছিলে, ওই জন্য আমি বললাম খেতে আসতে। এই তো আমি এসে গেছি। তোমাদের শাশুড়ি বৌমাকে আর আমাকে নিয়ে অত কথা বলতে হবে না। তোমাকে নিয়ে মোটেও কথা বলিনি, তুমি খেতে আসছিলে না বলে মাকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে খেতে ডেকেছে কিনা। আচ্ছা বৌমা, এসব কথা বাদ দাও, খাবার দাও এবার। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, একবার মুখে দিতেই পুরো অমৃত মনে হচ্ছে। থাক থাক, আমার নামে অত প্রশংসা করতে হবে না। কালকে কি রান্না করবে বলো তো? ভাবছি একটু ভালো কিছু আনবো কালকে। তোমার মেয়ে কদিন ধরে ইলিশ মাছ করছিল, তাহলে কালকে একটু ইলিশ মাছ এনো। মেয়ে যখন বলেছে তখন তো আনতেই হবে। হ্যাঁ, তাই না তাই, মেয়েটা আমার বলেছে, আমি আবার আনবো না? ঠিক আছে, খেয়ে নিয়ে এবার বিশ্রাম নেবে চলো। সারাদিন তো খাটাখাটনি কম হয়নি, এখনো তোমার বকতে ইচ্ছে করছে? এই তো আমার হয়ে এসেছে, এবার গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বো। আজকে তোমার মনে প্রচুর আনন্দ হয়েছে, সে আমি বুঝতেই পারছি। কি আজকাল তো এত রাত পর্যন্ত বাইরে থাকছিস, বৌদি আবার বকবে না তো? খোঁচা মেরে কথা বলছিস তুই আবার? তোর এই স্বভাবটা গেল না বাপু। আমি তো একই আছি, আমি আবার কবে বদলালাম? না না, তুই বদলাসনি, আমি বদলে গেছি বাবা। তুই আবার কোনোদিন বদলাতে পারিস নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমি কোনোদিন বদলাতে পারি না, সব সময় খুশিতে থাকি। সেটাই তো দেখছি, তুই যে সব সময় হাসি খুশি থাকিস সেটাই ভালো, না হলে তো এখনকার দিনে সব কূটনীতিতে ভরা। না না, দেখ ভাই, আমার মনে ওসব কিছু নেই, আমি যা বলি সামনাসামনি বলি। এটাই ভালো রে, মনে মনে কথা বলা কি ভালো নাকি? মনে মনে কথা বললে মনে হবে প্যাঁচ করছিস তুই, এটা একদম ভালো না। আর কি করব বল, আমি এরকম হতে পারিনি, এখন যা আছি বাপু, একদম সাদাসিধে মানুষ আছি। হ্যাঁ রে, আমরা তো বুঝি তোকে, তুই যে এখনো মানে এরকম অন্যদের মতো হয়ে যাসনি সেটা জানি, তাই তোর সাথে কথা বলতেও ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি যাতে সব থেকে কিভাবে ব্যবসাটাকে বাড়ানো যায়, লোকের ক্ষতি করে আমি কোনোদিন নিজের ব্যবসা বাড়াতে চাই না। তোর তো শুনলাম ভালোই মাছ উঠছে এই বৃষ্টিতেও, ভালো কথা রে, তোর এই উন্নতি সত্যি আমার ভালো লাগছে। তোরা পাশে আছিস বলেই তো আজকে এত দূরে যেতে পেরেছি, না হলে কি আর পারতাম? আচ্ছা ঠিক আছে রে, বাড়ি চলে এসেছি, এবার যাই। এমনিতে অনেক রাত্রির হয়ে গেছে, হয়তো একটুখানি বকুনি খেতে হবে, সে ঠিক আছে। এমনিতে এই কি দেখছি রে, পুকুর পাড়ে ইলিশ মাছ, এও কি কোনোদিন সম্ভব নাকি? হ্যাঁ রে, তুই যা দেখছিস আমিও তাই দেখছি, এই রকম যে হতে পারে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। সত্যি করে রে, আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, এরকম বৃষ্টির দিনে পুকুর পাড়ে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, বাবা এই তো স্বপ্নেও পাওয়া যায় না। আর কি করি বল, ওপরওয়ালা এমন দিন দিয়েছে, একবার দেখে নে, নদীর জল বেরিয়ে যাওয়ার কারণে এমন ইলিশ মাছ পুকুরে এসে গেছে, বুঝলি? ও সব এখন দেখে লাভ নাই, এখন মাছগুলোকে চটপট তোল। আমার আজকে টাকা পুরো বেঁচে গেল। কেন রে, তোর আবার টাকা বাঁচলো কিসে?
আরে আজকে তো বাড়িতে এমনিতেই আমার বাজার থেকে কিনে ইলিশ মাছ নিয়ে যেতে হতো, এখানেই ইলিশ মাছ পেয়ে গেলাম। সত্যি ভাই, তোর কপাল আছে বটে, তোরই ভালো হলো, পয়সাও বেঁচে গেল, আবার পয়সাও হলো। হ্যাঁ, আরে কিছু মাছ বাজারে বিক্রি করে দুটো কি তিনটে বাড়িতে নিয়ে যাব, একেবারে বেশি করে রান্না করতে বলবো। আমিও তাহলে তাই করব। আজকে দুপুরে রান্নাটা পুরো জমে যাবে। তাজা বলেছিস, তোর বৌদির হাতের রান্না এমনিতেই অসাধারণ, আবার যদি পরে এরকম ইলিশ মাছ আসে তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক, চল। হ্যাঁ রে হ্যাঁ, চল, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ও রেনু, রেনু কি এনেছি দেখো, দেখো দেখো কি ভালো মাছ এনেছি। সত্যি গো, কিন্তু এতগুলো মাছ এনেছো কেন? একটা মাছ আনলেই তো পারতে। আরে মাছ আমি কিনে আনিনি গো, সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিলাম জানি না এত লাভ হবে বুঝতেই পারিনি। নাও এবার ভালো করে রান্না করো তো। সেই তো রান্না করবই, আমি তো সেই কখন থেকেই তোমার জন্য বসে আছি। আরে বসে থাকতে হবে না, এবার রান্নাটা করে নাও, তাড়াতাড়ি করো, আমি খাবো আজকে। হ্যাঁ, তোমার তো চেয়ে আর তর্স হইবে না আমি জানি। এরকম জিনিস পেলে কি তোমার তর্স হয় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দিতেই বাড়িতে এলাম, আমি একটুখানি বাইরের দিকে যাচ্ছি, একবারে দুপুরে এসে ভাত খাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও, আমি রান্না করতে যাই। বৃষ্টির দিনে ঘাটের পাড়ে পড়ে থাকা ইলিশ মাছ, সেই মাছ আবার বাড়িতে নিয়ে রান্না করে খাওয়া, আহা অসাধারণ লাগছে। আচ্ছা এবার খাওয়া শেষ করো, অনেক দেরি হয়ে গেল।